এদিকে ঈদের আনন্দযাত্রার মাঝেই বিষাদ হয়ে দেখা দিচ্ছে সড়ক দুর্ঘটনা। দেশের বিভিন্ন প্রান্তে গত কয়েকদিনে হতাহত হয়েছেন অনেকে। বিশেষজ্ঞরা বলছেন এর পেছনে চালকদের অদক্ষতা ও গাড়ির ফিটনেস না থাকার পাশাপাশি চালকদের বিশ্রামহীন থাকাও দায়ী। রাজু মাহমুদের প্রতিবেদনে থাকছে বিস্তারিত। ঈদের খুশি ভাগ করে নিতে নারীর টানে বাড়ি ফিরছেন মানুষ, কিন্তু সড়কে অব্যবস্থাপনা আর গতির প্রতিযোগিতায় দীর্ঘ হচ্ছে লাশের মিছিল। সবশেষ ২৪ ঘন্টায় দেশের বিভিন্ন স্থানে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছে বেশ কয়েকজন। অধিকাংশ ক্ষেত্রেই নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যাওয়া কিংবা মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। সড়ক সংশ্লিষ্টরা বলছেন ঈদ যাত্রায় চালকদের অতিরিক্ত ট্রিপ দেওয়ার মানসিকতা এবং ফাঁকা রাস্তায় বেপরোয়া গতি দুর্ঘটনার প্রধান কারণ। তবে স্বস্তির খবর হলো বিগত কয়েক বছরের তুলনায় এবার এখন পর্যন্ত দুর্ঘটনার হার তুলনামূলক কম। সবসময় একটা নির্দেশনা থাকে যে বাবা তারা গাড়ি যাই চালাস, ইনকাম যাই করো, গাড়িটা সেভ করে অনেক দামি টাকা, 10 টাকা 10 মিনিটের আর 10 টাকা ইনকামের জন্য কোনো সময় যাতে গাড়ি ওভার স্পিডে না চালানো, তাদের বলা হয় এটা। কারণ আমার একটা গাড়ি ঢাকা থেকে রাজশাহী যাবে, ইনকাম আসে না 2-4-5-10 হাজার টাকা আসবে, আর একটা গাড়ি যদি ক্ষতি হয় লক্ষ লক্ষ টাকা ক্ষতি হয়ে যায়। বিশেষজ্ঞদের মতে পর্যাপ্ত দক্ষ চালক ও গণপরিবহনের অভাব এবং সময় মতো ফিটনেস পরীক্ষা না হওয়ায় সড়কে মৃত্যুর মিছিল থামানো যাচ্ছে না। সড়কের অনিয়ম ঠেকাতে বিআরটিএ সহ সংশ্লিষ্ট সকলকে আরও দায়িত্বশীল হবার বিকল্প নেই বলেও মত এই বিশেষজ্ঞর। যে পরিমাণ ভারী যানবাহন আছে প্রায় 3 লক্ষ চালক দরকার আছে, আপনার 1 লক্ষ। এই যে একটা ঘাটতি, এই ঘাটতির কারণে যেটা হয়েছে আমাদের চালকরা ওভার স্ট্রেস, তারা স্টিয়ারিংয়ের পিছনে 48 ঘন্টা বা তার চেয়ে বেশি সময় ধরে বসে থাকছেন। যারা অদক্ষ চালক, আনফিট চালক এবং আমাদের যানবাহনের ফিটনেস নাই, ঈদের মধ্যে এদের মাত্রা এত বেড়ে যায়, তখন আমরা দেখি পাল্লা দিয়ে এই দুর্ঘটনাগুলি বাড়তে থাকে। ট্রাফিক ব্যবস্থায় প্রযুক্তির সঠিক প্রয়োগ, চালকদের সচেতনতা এবং পরিবহন মালিকদের সদিচ্ছায় সড়ক মহাসড়ক নিরাপদ করার বিকল্প নেই বলে জানান তিনি। প্রিয়জনদের সাথে ঈদের আনন্দ যেন সড়কেই বিষাদে পরিণত না হয়, এটাই। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল। মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা।